হে গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি কিছুদিন আগে যে একটা সাইট দেখাইছিলাম পিকওয়ার্কার্স নামে, তো সেই সাইটটা থেকে আজকে পেমেন্ট নেব কিভাবে সেটা আপনাদেরকে দেখাবো। আর যারা পিকওয়ার্কারে কাজ করেন তাদের জন্য এই ভিডিওটাও খুব গুরুত্বপূর্ণ হবে, কারণ এয়ারটিএম এর মাধ্যমে আজকে এইখানে যে আমার $5 $5.5 মতো জমা হয়েছে, এটা আমি উইথড্র নিব। তো স্টেপ বাই স্টেপ কী করতে হবে সম্পূর্ণ টিউটোরিয়ালটি আপনারা দেখেন, তাহলে কিন্তু সম্পূর্ণ ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। আর এয়ারটিএম অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা ইউটিউবে সার্চ করতে পারেন কিভাবে এয়ারটিএম অ্যাকাউন্ট খুলতে হয়, তো সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো এইটা হচ্ছে আমাদের এয়ারটিএম অ্যাকাউন্ট, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এইটা আমাদের কিন্তু এয়ারটিএম অ্যাকাউন্ট, আমি কিন্তু আগে থেকেই খুলে রেখেছি। আর অলরেডি কিন্তু এয়ারটিএম এর মাধ্যমে একটা পেমেন্টও নিয়েছি, সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। জাস্ট ওয়েট। এই যে দেখেন রিসিপ্ট, পিকওয়ার্কার থেকে কিন্তু আমি এয়ারটিএম থেকে পেমেন্ট নিয়েছিলাম, ঠিক আছে। তো এটার ইয়াও কিন্তু আপনারা দেখতে পারতেছেন। যাই হোক, এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পেমেন্ট নেবেন। যাই হোক, আমরা থ্রি ডটে ক্লিক করব, তারপর আমরা ওয়ালেটে ক্লিক করে দিব। ওয়ালেটে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আমি অলরেডি একটা পেমেন্ট নিয়েছিলাম, সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখন আমরা রিকোয়েস্ট দেবো উইথড্রোর জন্য। তো আমরা রিকোয়েস্ট উইথড্রোতে ক্লিক করে দিলাম, তারপরে আমরা জাস্ট ক্লিক করে দিব এয়ারটিএমে। এই যে এয়ারটিএম অপশনটি রয়েছে, তো এটার উপরে জাস্ট আমরা ক্লিক করে দিব। তো এটার উপর ক্লিক করে দেওয়ার পরে জাস্ট একটু ওয়েট করেন, লোডিং হচ্ছে। ওকে, নিচে দেখেন আমাদের কিন্তু এই যে উইথড্রোর যে অপশনগুলো সেটা চলে এসেছে। তো আমাদেরকে বলতেছে যে একটা টোকেন দেওয়ার জন্য। তো আমরা এই সেন্ড টোকেনে ক্লিক করে দেব। তারপরে আমাদের যে ইমেলের মাধ্যমে এই এয়ারটিএম অ্যাকাউন্টটি খোলা আছে, সেই জায়গায় কিন্তু একটা টোকেন নাম্বার চলে যাবে, ঠিক আছে। ওইখানে একটা ইমেল যাবে। তো আমাদের দেখেন এই যে উপরে কিন্তু আমাদের পিকওয়ার্কার্স থেকে টোকেন নাম্বারটি চলে এসেছে। তো আমরা এটা জাস্ট লিখে দেবো 803653। তো এটা কিন্তু ভালোভাবে দিতে হবে, 803653। তো আবার একটু চেক করে নিলাম আমরা, 803653। তো এটা দেওয়ার পরে জাস্ট সাবমিট রিকোয়েস্টে কমপ্লিট করে দিতে হবে। তো এইখানে আমাদের এই দেখেন এখান থেকে কিন্তু টাকাটা কেটে গিয়েছে। আর এইখানে দেখেন কিন্তু এইটা কিন্তু পেন্ডিং আছে, ঠিক আছে। এই দেখেন এই যে জাস্ট নাও অ্যামাউন্ট 5.52। তো এটা কিন্তু জাস্ট আমাদের এখন পেন্ডিংয়ে আছে। তো পেন্ডিংয়ে থাকার পরে এটা মোটামুটি এইখানে লেখা আছে যে 10 দিন সময় নেবে, কিন্তু 10 দিন লাগে না, মোটামুটি 24 ঘন্টার মধ্যে কিন্তু আপনাদের এই টাকাটা এয়ারটিএম অ্যাকাউন্টে চলে যাবে। তো আমরা জাস্ট একটু ওয়েট করব। ওয়েট করার পরে যখন এয়ারটিএম অ্যাকাউন্টে আমাদের টাকাটি ট্রান্সফার হয়ে যাবে, তারপরে আমরা আবারও ভিডিওটি কন্টিনিউ করব। তো মোটামুটি 13 ঘন্টার মধ্যে কিন্তু আমাদের এয়ারটিএমে টাকা ঢুকে পড়েছে। তো আমরা এখন আমাদের ইমেলটি একটু আপনাদেরকে চেক দিয়ে দেখাবো যে কত সময় লাগছে। তো আমরা প্রথমে জিমেইলে চলে গেলাম। জিমেইলে যাওয়ার পরে আমরা প্রথমে যে টোকেনটি নিয়েছিলাম সেটার টাইমটা আমরা একটু জাস্ট দেখে নেব। এই যে পিকওয়ার্কার থেকে আমাদের যে টোকেনটি পাঠাইছিল সেটার টাইমটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে এখানে দেখেন ফেব্রুয়ারি 23 তারিখ 2022 সাল সকাল 10:20 কিন্তু টোকেনটি পাঠিয়েছিল। তো তখন আমরা উইথড্রোর জন্য রিকোয়েস্ট পাঠাই। তারপরে এয়ারটিএমে দেখেন এয়ারটিএম থেকে আমাদের একটি আবারও ইমেল পাঠাইছে যে আমাদের এয়ারটিএমে কিন্তু অলরেডি পিকওয়ার্কার্স থেকে টাকা ঢুকছে। তো এটার টাইমটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি। তো এটা দেখেন রাত 11:48। তাহলে কিন্তু 13 ঘন্টা কয়েক মিনিটের মতো সময় লাগছে। তো এখন আমরা দেখাবো যে এয়ারটিএম থেকে কিভাবে আপনারা বিকাশের মাধ্যমে টাকা উইথড্র করবেন। তো আমরা এখন এয়ারটিএমে চলে গেলাম। তো এয়ারটিএমে যাওয়ার পরে দেখেন আজকে কিন্তু বর্তমানে ডলার রেট চলতেছে 94 টাকা 77 পয়সা করে। তো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদের এই যে টাকাটি এটা কিন্তু এখন আসছে, ঠিক আছে। তো এখন সেন্ড রিকোয়েস্ট উইথড্রোতে আমরা জাস্ট ক্লিক করে দিব। উইথড্রোতে ক্লিক করার পরে এখানে দেখেন এই যে আমাদের এই টাকাটা কিন্তু আছে। তো এইখানে বিকাশ আছে, পেপাল আছে। যাই হোক, আমরা বিকাশ দিয়ে পেমেন্টটি নিব। তো এখন আমরা বিকাশে জাস্ট ক্লিক করে দিলাম। এখন আমাদেরকে দেখাচ্ছে যে ফ্রম এয়ারটিএম ইউএসডি আমরা অ্যাড করতে হবে। তো এইখানে আমরা আমাদের 4.52 এটা জাস্ট অ্যাড করে দেব। তো এখন আমাদের টাকা আসতেছে, কিন্তু ফি আছে, এইখান থেকে উইথড্রোর জন্য একটা ফি আছে। তো ফি কেটে আমাদের টাকা আসতেছে 388 টাকা।
তো এখন আমরা জাস্ট নেক্সটে যদি ক্লিক করে দিই তাহলে কিন্তু এটা একজন পেয়ারের কাছে চলে যাবে, ঠিক আছে। তো আমরা এখন জাস্ট এটা নেক্সটে ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করার পরে ইজ দ্য উইথড্র টু অ্যান অ্যাকাউন্ট ইন ইউর নেম। তো আমাদের এই যে অ্যাকাউন্ট নাম্বার কিন্তু আগে অ্যাড করা আছে, তো আমরা জাস্ট সাবমিট রিকোয়েস্টে ক্লিক করে দেব। তো সাবমিট রিকোয়েস্টে ক্লিক করার পরে এটা কিন্তু একজন পেয়ারের কাছে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো তার জন্য মোটামুটি কিছুটা সময় লাগবে। তো আমরা পেয়ার পাওয়ার পরে আমাদের ভিডিওটি আবার কন্টিনিউ করব। তো আমরা কিন্তু অলরেডি একজন পেয়ার পেয়ে গেছি। দেখেন এমডি দিনুল নামে একজন পেয়ার আমরা পেয়ে গেছি। তো সে কিন্তু আমাদেরকে এখন মানে যে রিকোয়েস্ট দিবে বা চ্যাট করার চেষ্টা করবে। তো আমরা একটু চ্যাট করব, হাই দিব। এই যে দেখেন অলরেডি কিন্তু সে হাই দিয়ে দিছে, ঠিক আছে। তো আমাদের যেহেতু নগদ নেই, সরি বিকাশ অনলি। তো যেহেতু আমাদের নগদ নেই সেহেতু আমরা এখানে সরি দিয়ে দিলাম, সরি বিকাশ অনলি, এটা জাস্ট ক্লিক করে দিলাম। তো এখন দেখা যাক সে আমাদের কি বলে। যেহেতু আমাদের নগদ নেই তো তার সাথে আমি চ্যাট করতেছি। তো এইভাবে আপনাদের কিন্তু যে ডলারটি এটা কেনাবেচা করতে পারবেন। আর হ্যাঁ, আপনাদেরকে আরও একটি বিষয় একটু দেখিয়ে দিচ্ছি। এই যে নিচে কনফার্ম রিসিপ্ট এই অপশনটিতে কিন্তু কোনোভাবেই ক্লিক করবেন না যতক্ষণ পর্যন্ত আপনাদের টাকাটি তারা দিচ্ছে, বিকাশে যতক্ষণ পর্যন্ত টাকা না পাচ্ছেন। বিকাশের টাকা পাওয়ার পরে আপনারা কনফার্ম রিসিভে ক্লিক করে দিবেন। তো আমরা চ্যাট অপশনে যাচ্ছি, ওকে। তো সে ওকে দিয়ে দিচ্ছে, তার মানে তার কাছে নগদ নেই, যে কারণে সে কিন্তু সরি তার কাছে বিকাশ নেই, যে কারণে কিন্তু সে নিতে পারতেছে না। ওকে, তার কাছে বিকাশও আছে। তো আমরা বিকাশ নাম্বারটি দিয়ে দেবো 01980। ওকে, তো আমরা নাম্বারটি কিন্তু এখন জাস্ট সেন্ড করে দিলাম। তো এখন তারা কিন্তু আমাকে বিকাশে এই টাকাটি দিয়ে দিবে, ঠিক আছে। বিকাশে টাকা পাওয়ার সাথে সাথে আমি এই যে নিচে যে আপনাদেরকে দেখালাম ডিটেলসে কনফার্ম রিসিপ্ট, এইটাতে জাস্ট ক্লিক করে দেবো। তার আগে কিন্তু কোনোভাবেই ক্লিক করা যাবে না, তাহলে কিন্তু সে আর টাকা দিবে না। অথচ আপনি কিন্তু যেহেতু বলে দিচ্ছেন যে টাকা রিসিভ করে ফেলেছেন, সেহেতু আর কোনো পদক্ষেপ কিন্তু আপনি নিতে পারবেন না। তো বিকাশে টাকা ঢোকার সাথে সাথে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে টাকাটা পাইছি কি পাইনি। তো আমাদের টাকাটা কিন্তু অলরেডি দেখেন বিকাশ থেকে আমাদের SMS চলে এসেছে। বিকাশ থেকে কিন্তু আমাদের অলরেডি টাকাটা এই তো 388 টাকা কিন্তু অলরেডি ঢুকে গেছে। তো আমাদের বিকাশে মোট এখন টাকা হয়েছে 496 টাকা। তো এখন আমরা একটু বিকাশে গিয়ে চেক দেবো। তো আমরা এখন বিকাশে চলে গেলাম। বিকাশে যাওয়ার পরে আমরা জাস্ট একটু চেক দিব, জাস্ট ওয়েট, তারপরেই কিন্তু আমরা করতে পারি। তো আমরা জাস্ট ব্যালেন্সটা একটু চেক দিয়ে নিব। তো ব্যালেন্স চেক দেওয়ার পরে হ্যাঁ সব কিছু ওকে আছে। তো এখন আমরা এআরটিএমে চলে যাব, তাকে একটা রেটিং দিয়ে দেবো যেহেতু সে মোটামুটি ভালো কাজই করেছে। তো আমাদেরকে দেখেন ডান প্লিজ চেক, ওকে ডান। তো আমরা ওকে ডান দিয়ে দিলাম। এখন আমরা জাস্ট রিসিপ্ট যে অপশনটি আছে সেই রিসিপ্ট অপশনটিতে ক্লিক করে দেব, অন্যথায় তার যে টাকাটি ট্রানজাকশন করেছে, টাকাটি দিয়েছে, সেটা কিন্তু প্রমাণ হবে না। তো আমরা জাস্ট কনফার্ম রিসিপ্টে ক্লিক করে দিলাম। এই দেখেন এখানে কিন্তু আগেই ওয়ার্নিং দিয়ে দিছে যে আসলে টাকাটি দিয়েছে কিনা সেটা আপনারা ভালোভাবে দেখে নেবেন, ঠিক আছে। তো এখন আমরা জাস্ট এই অপশনটিতে ক্লিক করে দেব এবং কনফার্ম রিসিপ্ট যে অপশনটি আছে সেটা ক্লিক করে দিব, গট ইট, ঠিক আছে। তো আমাদের কিন্তু মোটামুটি ফান্ড যে বিকাশে নিয়ে আসা সেটা কিন্তু এত কমপ্লিট দেখাচ্ছে, ঠিক আছে। তো ডান দিয়ে দিছি। এই মোটামুটি আমাদের বিকাশে কিন্তু টাকা আনার প্রসেস এয়ারটিএম থেকে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। আর যদি আপনি পিকওয়ার্কারে কাজ করে থাকেন, কোনো সমস্যা হলে আমাকে পার্সোনালি ফেসবুকে কিন্তু নক করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।